জটিল সংখ্যার দ্বিতীয় অনুশীলনী মানে 3B অনুশীলনী এর 8-এর 16 নম্বর অঙ্ক। এই অঙ্কটি বেশ কয়েকবার বোর্ডে এসেছে। এই অঙ্কটি হলো পি অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার এবং পি অফ ওমেগা এর উপরে হোল কিউব পি অফ অন বাই ওমেগা এর উপরে হোল কিউব ইকুয়াল টু 0। এই দুইটা শর্ত দেওয়া আছে এবং দেখাতে হবে এ ইকুয়াল টু হাফ অফ বি প্লাস সি অথবা সি ইকুয়াল টু হাফ অফ এ প্লাস বি। এই অঙ্কটি করার জন্য প্রথমেই আমরা যে তথ্যটি দেয়া আছে সেটির দিকে লক্ষ্য করব এবং এখানে দেখব যে ওমেগা তথ্যটি দেয়া আছে। সো আমরা জানি যেহেতু ওমেগা এককের ঘনমূল, কাজেই ওমেগা কিউব ইকুয়াল টু অন সূত্র অনুযায়ী এটা আমরা জানি এবং আরও একটা সূত্র জানি অন প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে দেয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। প্রশ্ন মতে বাকি তথ্যটি আমরা লিখে নিব। এখানে লেখা আছে পি অফ ওমেগা এর উপরে হোল কিউব প্লাস পি অফ অন বাই ওমেগা এর উপরে হোল কিউব ইকুয়াল টু 0। সো আমরা এখানে পি অফ এক্সের সাথে পি অফ ওমেগা এর তুলনা করে পি অফ এক্স অনুযায়ী লিখব। মানে পি অফ এক্স এর যেসব জায়গায় এক্স আছে ওই সব জায়গায় আমরা ওমেগা লিখে দিব। তো তার আগে এখানে পি অফ অন বাই ওমেগা এই তথ্যটি আমরা আমাদের অঙ্কের অনুযায়ী কনভার্ট করে নিব। এখানে আমরা লিখতে পারি অন বাই ওমেগা ইন্টু ওমেগা কিউব। অন বাই এইটাকে আমরা কাটাকাটি করলে লিখতে পারি পি অফ ওমেগা স্কোয়ার। এখন আমরা পি অফ এক্স অনুযায়ী লিখব। পি অফ ওমেগাকে আমরা এখন লিখতে পারি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এর উপরে হোল কিউব। দেখেন এই হোল কিউব লেখা হলো। এরপরে এ প্লাস বি এক্স এর জায়গায় হবে বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা টু দি পাওয়ার 4 যেহেতু এখানে এক্স স্কোয়ার ছিল এর উপরে হোল কিউব। তো আমরা এইটাকে এখন ধরে নিব মানে এই অংশটাকে এক্স ধরবো। তার আগে আমরা এখানে ওমেগা টু দি পাওয়ার 4 জায়গায় আছে যে অংশটি আছে ওইটাকে আমরা ওমেগা করে নিব। তাহলে সি ওমেগা 4কে লেখা যায় সি ওমেগা। এখন আমরা ধরবো দুইটা অংশকে একটা এক্স ধরবো একটা ওয়াই ধরবো। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে পারবো। এখানে আমরা ধরে নিব এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এক্স আমরা লিখতে পারবো, এটা ধরে নেব। আবার অন্য অংশটা আমরা লিখে নেব একইভাবে। এখানে
এক্স লিখলে আমাদের অঙ্কটা সহজে মিলে যাবে। এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল টু ওয়াই লিখব। এখন এখানে আমরা পুরোটাকে লিখতে পারি এ এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন এই সূত্র জানি আমরা, এক্স মাইনাস প্লাস হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি আমরা লিখে নেব। এরপরে আমরা এক্স প্লাস ওয়াই লিখব, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াইটাকে আমরা চেঞ্জ করে লিখব। মাইনাস ওয়ানের বদলে আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ারের সাথে আমরা ওমেগা কিউব লিখতে পারি, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1, সেই অনুযায়ী আমরা লিখতে পারি। এখন আমরা জাস্ট গুণ করে দিব। এখানে এক্স স্কোয়ার তার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ওমেগা স্কোয়ার, এই ইকুয়াল টু 0। এখন আমরা এখানে কমন নিব। কমন নেওয়ার জন্য আমরা দেখব যে কোনটা কমন নেওয়া যায়। প্রথম দুইটা রাশির ভিতরে কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়। সো আমরা এক্স কমন নিব। এক্স কমন নিলে এক্স থাকবে, আর থাকবে ওয়াই ওমেগা। সেমভাবে আমরা এখান থেকে কমন নিতে পারি ওয়াই ওমেগা স্কোয়ার, থাকবে এক্স প্লাস ও ওয়াই ওমেগা, এটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে তিনটা উৎপাদক বেরোলো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমরা এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করে নেব, যে মানটা আমরা ধরে নিয়েছিলাম। অতএব লিখব এক্স, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো, এবং এখানে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা মান বের করে নেব, যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটা। তাহলে এক্স এর মান হলো এই দেখুন, এ প্লাস বি ওয়াই বি ওমেগা, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, প্লাস ওয়াই এর মানটা ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তো আমরা এখান থেকে কমন নিব। কমন নিলে দেখা যাবে দুইটা এ আছে, দুইটা এ 2a লিখব, আবার বি কমন নিব, সি কমন নিব। আমরা নিয়ম অনুযায়ী করব। বি কমন নিলাম, সি কমন নিলাম, এখানে থাকলে এরকম। এরপরে আমরা এই ওয়াই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, সেহেতু আমরা লিখতে পারি মাইনাস বি, সেমভাবে মাইনাস সি লিখতে পারি। তো আমরা একটা মান পাইলাম, এক্স প্লাস ওয়াইয়ের মান পাইলাম। সেমভাবে আমরা এক্স প্লাস ওয়াই ওমেগার মানটাও বের করে নেব। তো এক্সের মানটা হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা সাথে ওয়াই গুণ হবে, তার মানে হচ্ছে এ ওমেগা বি ওমেগা কিউব সি ওমেগা স্কোয়ার হবে। এখন এখানে আমাদের দুইটা যোগ করে নেব। তার আগে আমরা এখানে ওমেগা কিউব যে মানটা আছে বি ওমেগা কিউব, এটাকে বি লেখা যায়। তো আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো সি ওমেগা স্কোয়ার এই দুইটা আছে, অতএব আমরা এখানে লিখব 2c ওমেগা স্কোয়ার। এটা আগে আমরা এটা আমরা আগে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। সো দেখুন 2c ওমেগা স্কোয়ার প্লাস, এখন আমরা এ কমন নিব, এ কমন নিতে পারি বা বি কমন নিতে পারি। বি কমন নিলে হবে 1 প্লাস ওমেগা, এ কমন নিলে সেম হবে 1 প্লাস ওমেগা। এখন 1 প্লাস ওমেগা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি 1 প্লাস ওমেগা, এটাকে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার।
তো বি এর সাথে মাইনাস ওমেগা স্কোয়ার গুণ হবে, সেমভাবে এ এর সাথে মাইনাস ওমেগা স্কোয়ার গুণ হবে, তারপর আমরা গুণ করে নেব। জাস্ট গুণ করলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস এ ওমেগা স্কোয়ার। এখন এখান থেকে কমন যাবে ওমেগা স্কোয়ার কমন যাবে, তাহলে হবে থাকবে হচ্ছে 2c মাইনাস বি মাইনাস এ। তাহলে আমাদের দ্বিতীয় রাশিটির মানটাও পেলাম। এখন আর একটা অংশ বাকি আছে, ওইটার মানটাও আমরা সেমভাবে বের করে নেব। এটার মানটা যদি বের করতে চাই, দেখুন এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এই মানটা বের করে নেব। তো এক্সের মানটা আমরা জানি, সেটা ধরে নিয়েছিলাম যেটা এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই এর মানটা আমরা ধরে নিয়েছিলাম এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। সেমভাবে এটা লিখে নেব, তারপর আমরা গুণ করব। গুণ করার পরে এখানে আমরা যদি ওমেগা কিউব কোথাও আসে বা ওমেগা টু দি পাওয়ার 4 যদি কোথাও আসে, সেই মানটাকে আমরা চেঞ্জ করে নিব, যেহেতু আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এখানে দেখতে পাচ্ছি বি ওমেগা টু দি পাওয়ার 4 আছে, সেটা হয়ে যাবে বি ওমেগা, আর সি ওমেগা কিউব এর বদলে আমরা লিখতে পারি সি। এখন আমরা কমন নিব এবং যোগ করব, দেখবো এখানে আমরা লিখতে পারি দুইটা বি ওমেগা আছে, বি ওমেগা, অতএব 2 বি ওমেগা প্লাস এ কমন নিব, থাকবে অন, আর থাকবে ওমেগা স্কোয়ার। সেমভাবে বি কমন নিব, থাকবে অন প্লাস ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার প্লাস অন। এখন আমরা অন প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওমেগা, সেই মানটা আমরা লিখব, মাইনাস ওমেগা লিখলাম। এখন আমরা গুণ করে দিব, হ্যাঁ, গুণ করলে এবং এখানে একই সাথে আমরা ওমেগা যদি কমন নিই, তাহলে লিখতে পারি 2b ওমেগা ইন্টু 2b মাইনাস এ মাইনাস সি। এই তিনটা রাশির মান আমরা পেলাম। এখন আমরা 1 নং সমীকরণে এই জাস্ট মানগুলো বসাই দেব। 1 নং সমীকরণের মানগুলো বসাবো। 1 নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই, এর বদলে আমরা লিখব 2a মাইনাস বি মাইনাস সি, এই মানটা বসাই দেব। এরপরে অন্য দ্বিতীয় রাশিটির মান আমরা বের করছিলাম ওমেগা স্কোয়ার ইন্টু 2c মাইনাস বি মাইনাস এ, এই মানটা বেরোয়েছে। সেমভাবে এইখানে আমরা লিখতে পারি ওমেগা ইন্টু 2b মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন এখানে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা হয়ে যায় ওমেগা কিউব, তাহলে এটা অন হয়ে যায়, এটা লিখব না। এখন আমরা লিখতে পারি 2a মাইনাস বি মাইনাস সি ইন্টু 2c মাইনাস বি মাইনাস সি ইন্টু 2b মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু 0। এখানে কেন আমরা ওই শর্তটা লিখে দেবো, আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 0, অথবা আমরা এখান থেকে লিখতে পারি 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে 2a আমরা এক পাশে রাখবো, বাকি দুটো অন্য পাশে নিয়ে যাব, এবং 2টা এই পাশে থাকবে, এবং 2টা ভাগাকার হয়ে যাবে হাফ। তাহলে লিখতে পারি a ইকুয়াল টু হাফ অফ বি প্লাস সি। সেমভাবে আমরা লিখতে পারি 2c মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। 2cটা এক পাশে রাখবো, বাকি দুইটা অন্য পাশে নিয়ে যাব, এবং 2টা অন্য পাশে ভাগাকারে লিখে দেবো। সি ইকুয়াল টু লিখতে পারি হাফ অফ বি প্লাস সি। এই যে দেখুন হাফ অফ, এখানে আমাদের একটু কারেকশন আছে যে 2c মাইনাস বি মাইনাস এ এটা হবে, এবং 2c ইকুয়াল টু লেখা যায় মাইনাস বি প্লাস এ, সি ইকুয়াল টু লেখা যায় হাফ অফ এ প্লাস বি বা বি প্লাস এ। তাহলে এই অঙ্কটা আমাদের এখানে শেষ হলো। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।